be ready to give an answer to anyone who asks you. যে কেউ আপনাকে জিজ্ঞাসা করে তাদেরকে উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। What is the difference between being forgiven and being justified? ক্ষমা পাওয়া এবং ধার্মিক গণিত হওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কি? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে তাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত You থাকুন। know, I've been preaching for more than 50 years in Christian ministry. আর আপনারা জানেন যে আমি খ্রিস্টীয় পরিচর্যায় 50 বছরেরও বেশি সময় ধরে And প্রচার I've করছি। discovered that there are many people, we think they know everything, but they don't. এবং আমি আবিষ্কার করেছি যে এরকম অনেক মানুষ আছে যারা মনে করে তারা সব জানে, কিন্তু আসলে তারা জানে না। People have been Christians for many years. And that's why I need to explain some things very simply. লোকেরা হয়তো অনেক বছর ধরে খ্রিস্টান আছে, কিন্তু তারপরেও তারা এগুলো বোঝে না। আর এই কারণেই আমাকে খুব সহজভাবে এগুলোকে ব্যাখ্যা করতে হবে। Forgiveness is where God has blotted out our past. All forgiven. ক্ষমা করা মানে হলো ঈশ্বর আমাদের অতীত মুছে ফেলেছেন এবং সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছেন। You've confessed, you come to the Lord, He's forgiven everything. But are you যদি আপনি যদি আপনার ভুল স্বীকার করেছেন এবং প্রভুর কাছে এসেছেন, তাহলে তিনি সবকিছু ক্ষমা করেছেন। fit to stand before God now? No. কিন্তু আপনাকে ক্ষমা করার পর আপনি কি এখন ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্য হয়ে গেছেন? না। Do you know that even after all your sins are forgiven, you're still not fit to stand before God because you've got a filthy nature? আর আপনি কি জানেন যে আপনার সমস্ত পাপ ক্ষমা হওয়ার পরেও আপনি ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্য নন, কারণ আপনার মধ্যে এখনো একটা নোংরা স্বভাব রয়েছে, That's called the flesh that hasn't gone. যাকে আমরা মানসিক স্বভাব বলি। আর এই মানসিক স্বভাব এখনো চলে যায়নি আমাদের মধ্যে থেকে ক্ষমা পাওয়ার পরেও। So God has to clothe me. আর তাই ঈশ্বরকে আমাকে ধার্মিকতার পোশাক পরাতে হয়। It's like my filthy dress. Clothe me with the righteousness of Christ. আর আমি একটা নোংরা বস্ত্র পরে আছি, নোংরা পোশাক পরে আছি, কিন্তু আমাকে ঈশ্বরকে খ্রিস্টের ধার্মিকতায় আবৃত করবেন। Sins are forgiven, but my filthy nature is not gone. আমার পাপ ক্ষমা হয়েছে, কিন্তু আমার নোংরা স্বভাব চলে যায়নি ক্ষমা হয়ে যাওয়ার পরে। So God clothes me with the righteousness of Christ. আর তাই ঈশ্বর আমাকে খ্রিস্টের ধার্মিকতার পোশাক That's পরান। called justification. The first আর এটা কি বলা হয়? ধার্মিক গণিত was হওয়া। forgiveness. প্রথমটা ছিল ক্ষমা করা, This is justification. আর এটা হলো ধার্মিক গণিত করা। And you need to understand the difference. And when we receive Christ, we are not only forgiven, but justified. এবং আমাদের এই পার্থক্যটা বোঝা প্রয়োজন। এবং আমরা যখন খ্রিস্টকে গ্রহণ করি তখন আমরা কেবল ক্ষমাই পাই তাই নয়, বরং আমরা ধার্মিক হিসাবেও গণ্য হই। That means I stand before God, clothed in the righteousness of Christ. And that is the meaning. আর এর অর্থ হলো আমি খ্রিস্টের ধার্মিকতার পোশাক পরে খ্রিস্টের ধার্মিকতায় আবৃত হয়ে ঈশ্বরের সামনে দাঁড়াই, এবং এটাই হলো Listen to this, of praying every prayer in the name of Jesus. আর এটাই হলো যিশুর নামে প্রতিটা প্রার্থনা করার অর্থ, কারণ আমরা নিজেদের নামে নয়, কিন্তু খ্রিস্টের ধার্মিকতার পোশাক পরে ঈশ্বরের সামনে দাঁড়াই। Now, many haven't even understood that. Why do I pray in the name of Jesus? এখন এরকম অনেক মানুষ আছে যারা এটা বুঝতে পারেনি যে কেন আমরা যিশুর নামে প্রার্থনা করি। I'm saying, Lord, I have no merit to come before you. যখন আমরা যিশুর নামে প্রার্থনা করি তখন আমরা বলি যে প্রভু, এই প্রার্থনার জন্য তোমার সামনে আসার আমার কোনো যোগ্যতা নেই। To ask for this prayer, but I'm asking clothed in the righteousness of Christ. কিন্তু আমি প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতায় আবৃত হয়ে তোমার কাছে চাইছি, ধার্মিকতার পোশাক পরে তোমার কাছে চাইছি যিশুর নামে। In the name of Jesus. যিশুর নামেতে চাইছি। And it is like Jesus asking the Father for a request. আর এটা অনেকটা যেন এরকম যেন যিশু পিতার কাছ থেকে কোনো অনুরোধ করছেন। Think of it like that. এই বিষয়টিকে এভাবে চিন্তা করুন। It'll change your Christian life when you understand these simple things. আর আপনি যখন এই সহজ জিনিসগুলো বুঝে যাবেন তখন এটা আপনার খ্রিস্টীয় জীবনকে বদলে দেবে। The tragedy is many people read scripture, they don't understand something, they go on to the next verse. আর দুর্ভাগ্যজনক বিষয় হলো অনেক মানুষ আছে শাস্ত্র পড়ে, তারা কিছু বুঝতে পারে না এবং তারা পরবর্তী পদে চলে যায় সেটাকে না বুঝেই। We shouldn't. এরকমটা হওয়া উচিত নয়। We should press on until we understand. I remember আর আমাদের বুঝতে না পারা পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে when I হবে। was in the Navy, my senior captain asked me for something. আর আমার মনে আছে যখন আমি নৌবাহিনীতে ছিলাম তখন আমার সিনিয়র ক্যাপ্টেন আমাকে একটি বিষয় জিজ্ঞাসা করেছিলেন About something, and I said, I don't know, sir. আর আমি তাকে বলেছিলাম যে আমি জানি না স্যার। He said, Lieutenant Punin, never say I don't know, তিনি আমাকে বলেছিলেন, লেফটেন্যান্ট পুনেন, কখনো বলবে না যে আমি জানি না স্যার। sir. Hey, I will find out, sir. সবসময় বলবে আমি খুঁজে বের করব স্যার। I learned something that day.
আমি সেদিন একটি বিষয় শিখেছিলাম Never say, I don't know. যে আমি কখনো এটা বলবো না যে আমি জানি না, I'll find out. আমি বলবো আমি খুঁজে বের করব। So when you read something in scripture which you আর তাই যখন আপনি শাস্ত্রে কিছু পড়েন don't understand, যেটা আপনি বুঝতে পারেন don't না, say, I don't know. তখন এটা বললে থেমে যাবেন না যে আমি জানি না, Say, I'll find out. I'm going to বলুন আমি খুঁজে বের করব। make every effort to find out what that verse means. আমি সেই পদের অর্থ কি সেটা খুঁজে বের করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। It'll revolutionize your Christian life. This is what এটা আপনার খ্রিস্টীয় জীবনে বিপ্লব ঘটাবে, আপনার খ্রিস্টীয় জীবনে বিরাট পরিবর্তন I আনবে। started doing when I was 21 years old. আর এটাই আমি শুরু করেছিলাম যখন আমার বয়স 21 বছর ছিল, 56 years ago. যেটা আজকে থেকে প্রায় 56 বছর আগে আমি এভাবেই শাস্ত্র পড়তে শুরু করেছিলাম। Whenever I found something I didn't understand, যখনই আমি এমন কিছু পেতাম যেটা আমি বুঝতাম না, I'm going to find out that. আমি বলতাম আমি এর অর্থ খুঁজে What does বের it করবই, mean? And that's what's changed my life. আমি খুঁজে বের করবো এটার মানে কি, আর এটাই আমার জীবনকে বদলে দিয়েছে।